হ্যালো বন্ধুরা, ইউটিউবে একটা নতুন ফিচার্স অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এই ফিচার্সটির মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলকে খুব সহজে গ্রো করাতে পারবে। এই ফিচার্সটি কিন্তু দুর্দান্ত একটা ফিচার্স। ঠিক আছে, তো এর জন্য আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখানে অ্যানালাইটিক্স অপশানটিতে প্রেস করে দেবো। ঠিক আছে, অ্যানালাইটিক্স অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই তাহলে আমাদের সামনে এখানে দেখুন উপরের দিকে চারটা অপশান পেয়ে যাবো আমরা। ঠিক আছে, ইমপ্রেশন এবং ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। তো বেসিক্যালি আমরা এখান থেকে ইন্সপিরেশন এই অপশানটাতে প্রেস করবো। ঠিক আছে, অপশানটাতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই অপশানটাতে প্রেস করে দেবো। ঠিক আছে, এই অপশানটাতে যদি আমরা প্রেস করে দিই তাহলে আমাদের সামনে এই টাইপের পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের পেজ ওপেন হয়ে যাবে। ওকে, তো দেখুন এখানে এই পেজটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে উপরের দিকে দেখেন তিনটা অপশান রয়েছে, হেল্প, কমিউনিটি এবং ক্রিয়েটর। হেল্প, কমিউনিটি এবং ক্রিয়েটর। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখান থেকে ক্রিয়েটর অপশানটিতে প্রেস করে দেবো। ঠিক আছে, ক্রিয়েটর টিপস অপশানটিতে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানটাতে প্রেস করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানে দেখেন তিনটা অপশান দিয়ে দিয়েছে। তুমি মানে ইউটিউবের কাছে কোন টিপসের ব্যাপারে জানতে চাও। ঠিক আছে, এটা একটা দুর্দান্ত আপডেট চলে এসেছে। এখানে দেখেন ভিডিও টিপস, এখানে দেখেন লাইভ টিপস এবং এখানে দেখেন শর্ট টিপস। ঠিক আছে, তুমি কোন বিষয়ের উপর মানে ইউটিউবের কাছে জানতে চাচ্ছ সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে তিনটা অপশান দিয়ে দিচ্ছে। তো বেসিক্যালি আমরা যদি এখানে ভিডিও টিপসের উপরে প্রেস করি, যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সামনে এই টাইপের একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও টিপসের উপরে আমরা প্রেস করে দিয়েছি। এবার এখানে দেখেন অনেকগুলো অপশান চলে এসেছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানে দেখেন অনেকগুলো অপশান চলে এসেছে। বেসিক্যালি আমরা এখান থেকে যদি আমরা এখানে দেখুন আমরা এই অপশানটাতে যদি প্রেস করি, এখানে দেখেন আন্ডারস্ট্যান্ড ইয়োর পারফরমেন্স। ঠিক আছে, এই অপশানটাতে যদি আমরা প্রেস করি আন্ডারস্ট্যান্ড ইয়োর পারফরমেন্স, তো এখানটাতে আমরা যদি প্রেস করি এখানে দেখেন এই যে নিচের দিকে একটু স্ক্রল করে আসবো। এখানে দেখেন এই অপশানটাতে প্রেস করতে হবে আমাদের। এখান থেকে বুঝতে হবে যে আমাদের চ্যানেলটা কি পজিশনে আছে। ঠিক আছে, এই যে এখানে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস। ঠিক আছে, বেসিক্যালি আমরা এই অপশানটাতে প্রেস করে দেবো। ঠিক আছে, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স। ঠিক আছে, তো এখানে দেখুন একটু নিচের দিকে স্ক্রল করে আসবো আমরা। এই যে দেখুন এই রেখাটি রয়েছে, এখানে যে এই রেখাটি রয়েছে, এই কালারের রেখাটি রয়েছে, ব্লু কালারের রেখাটি। ঠিক আছে, এবং এখানে দেখেন আরেকটি কালার রয়েছে। ঠিক আছে, তো এখানটাতে আমাদের বুঝতে হবে যে তোমাদের রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স। ঠিক আছে, তো আরেকটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানে দেখেন এই অপশানটি রয়েছে, এখানে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স এখানটাতে বুঝতে হবে। ঠিক আছে, নিউ ভিউয়ার্সের রেখাটি কিন্তু উপরের দিকে রয়েছে এবং রিটার্নিং ভিউয়ার্সের রেখাটি কিন্তু আমাদের নিচের দিকে রয়েছে। ঠিক আছে, মানে ইউটিউব বলছে যে তোমাদের এই যে রিটার্নিং ভিউয়ার্স যে রেখাটি রয়েছে এটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে এবং নিউ ভিউয়ার্সের রেখাটি নিচের দিকে আনতে হবে। ঠিক আছে, তবেই তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স থেকে যাবে। মানে তোমাদের কি করতে হবে, তোমাদের যে রিটার্নিং ভিউয়ার্স, তোমার ভিডিও আগে যে অডিয়েন্সগুলো দেখেছে তাদেরকে আবার তোমার ভিডিওর মধ্যে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, তবেই তোমার ভিডিও ভাইরাল হবে। ওকে, তো এবার বিষয় হলো যে সেই ভিউয়ার্সগুলোকে তোমরা কীভাবে রিটার্ন করে আনবে তোমাদের চ্যানেলের মধ্যে, তাই তো? এর জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ওল্ডেস্ট যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে, মানে আগের যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর দেখবেন কোন টপিকের উপর রয়েছে। ঠিক আছে, মানে সেই ভিডিওর অডিয়েন্সগুলো যে টপিকের উপর ভিডিওগুলো পছন্দ করেছে সেই টপিকের ভিডিও আবারও তোমাকে বানাতে হবে, তবেই তোমার সেই রিটার্নিং ভিউয়ার্সগুলো আবার পুনরায় তোমার চ্যানেলে চলে আসবে। ওকে।